তো সরলরেখা থেকে তুমি এই দুইটা প্রবলেম একটু খেয়াল করো, এই দুইটা প্রবলেম আমরা কিভাবে সলভ করব। আমাদের এটা প্রথম প্রশ্ন এবং এই প্রশ্নের আমাদের অ্যান্সার গুলো এখানে দেওয়া। বলা হচ্ছে যে এই সরলরেখাটার ঢাল কত। তুমি অপশন থেকেই বুঝতে পারছো যে আমাদের y এর সহগ যেহেতু √3 আছে, তার মানে নিচে আমাদের একটা √3 আসবে। এই তো আমাদের কথা। তাহলে এটা আমার অ্যান্সার না, এটা আমার অ্যান্সার না, এই দুটোর মধ্যে একটা হবে। এবং তুমি একটু খেয়াল করো যে চিহ্নটা একটু খেয়াল করো, এই ক্ষেত্রে কোন চিহ্নটা হবে। আগের মতো কিন্তু মাইনাস আসবে না এখানে, কেন? কারণ এই এক্স যখন তুমি এই পাশে পার করবা তখন এটা আমার হবে -x। তাহলে ধরো এখানে এটা আমার হলো -x, আর এই পাশে তো 7 আছে, এবং যখন এই সহগটা পার হবে তখন এই √3 সহ একবারে পার হবে। তো যখন তুমি এটা আলাদা করে দিবা, এই মাইনাস কাটা যাবে, তার মানে আমার থাকবে x/√3, যেখানে তোমার সহগ হবে 1/√3। দ্যাট মিন্স এইটা হবে আমাদের অ্যান্সার। এই ক্ষেত্রে আমাদের মাইনাস আসবে না, কেন? কারণ চিহ্নটা এখানে আমাদের আলাদা। আগেরবার ছিল মাঝখানে প্লাস, এবার হয়েছে মাইনাস। তুমি যখন দেখবে যে একই চিহ্নের দুইটা আছে, তখন তুমি যেটা করবা যে চিহ্ন নিয়ে কাজ করবা। যখন দেখবা নিচে দুইটারই হরে ওইটা আছে, তখন তুমি চিহ্নটা নিয়ে কাজ করবা। প্রথমে আগে হর চেক দিবা, দেন তুমি চিহ্ন চেক দিবা। এই ছিল আমাদের আরেকটা প্রবলেম। এবং এর পরের প্রবলেমটা খেয়াল করো যে এটা তো বিস্তারিত বলা, আমি সংক্ষেপে লিখছি, আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো 2x + 3y + 6 = 0। এই সরলরেখার লম্ব সরলরেখার ঢাল কত। এখন মনে রাখবা যে লম্ব সরলরেখার ঢাল হওয়ার শর্ত হচ্ছে দুইটা সরলরেখার ঢালের গুণফল হবে আমার -1। আচ্ছা, তো তুমি দুটো যেটাকে করতে পারো সেটা হচ্ছে এই সরলরেখা লম্ব সরলরেখা বের করতে পারো, দেন তাদের ঢাল বের করতে পারো। এটা তোমার ইচ্ছা, ওইভাবে করতে পারো। বা আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে, দেখো যে আমরা এই সরলরেখার ঢাল বের করব, এবং এই সরলরেখার ঢালের সাথে কিছু একটা গুণ করলে আমার -1 আসতে হবে। ওই যে কিছু একটা, ওই কিছু একটাটাই হচ্ছে আমার দ্বিতীয় সরলরেখা ঢাল বা লম্ব সরলরেখার ঢাল। এটা ঢাল আমি একবারে বের করো তো, কি আসবে দেখো তো। আমরা y কে একা রাখবো, দেখো y কে একা রাখবো, তাহলে y এর সহগ আগে ভাগ করো নিচে, কারণ আলটিমেটলি লাস্ট লাইনে ভাগ হয়ে যাবে। আর 2x এই পাশে ছিল প্লাস, এই পাশে গেল -2x, আর আমার +6 ওই পাশে গেলে হবে -6। তাহলে এইখান থেকে মাঝ বরাবর তুমি ভাগ করে দাও, তুমি 2/3 পাবা হচ্ছে m এর মান। কই পাইলা? এই যে y = mx + c, এই যে x এর সহগ m, এটাকে আমরা বলতেছি ঢাল। এবার আসো, তাহলে এটার সাথে দেখো তো -2/3 এর সাথে কি গুণ করলে -1 আসবে। তাহলে এই 3 কে ক্যান্সেল করার জন্য উপরে একটা 3 দরকার, আর উপরে 2 কে ক্যান্সেল করার জন্য নিচে একটা 2 দরকার। তাহলে এটা কাটাকাটি করলে এখানে